ভারতের আইনে এটা বেআইনি। সেই কারণে ইডি একদম মানি লন্ডারিং অ্যাক্টে, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা PMLA বলে 2002-এর, সেই অ্যাক্টে কেস করে পুরোটা তদন্ত করে এবং তদন্ত করে এই অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এবং তার মধ্যে আমাদের যে তালিকা আজকে ইডি দিয়েছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী, প্রাক্তন তৃণমূলের সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 59 লাখ টাকার সম্পত্তি তার বাজেয়াপ্ত করা হয়েছে। অঙ্কুশ হাজরা অভিনেতা, তার প্রায় 47 লাখ টাকা সম্পত্তি তার বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও তুমি যদি দেখো, যুবরাজ সিং, তার 2.5 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। রবিন উতাপ্পা, তার 8.5 লাখ টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উর্বশী রাউতালা, তার 2 কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোনু সুদের 1 কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নেহা শর্মার 1 কোটি 20 লাখ টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এরকম করে প্রায় যেটা বলা হচ্ছে প্রায় 8 কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। এখন এই পুরো বিষয়টা যদি তুমি দেখো, তাহলে পরে এই পুরো সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয়েছে, তার কারণ হচ্ছে এরা পরোক্ষে যে বিজ্ঞাপন করেছেন সেই বিজ্ঞাপন তারা করতে পারেন না, এবং তারা একটা বেআইনি অ্যাপের হয়ে এই বিজ্ঞাপন করেছেন, এবং তাদের টাকা যে এসছে সেই টাকাও বিদেশ থেকে ঘুরপথে এসছে। এবং এটাও ইডির তদন্তকারীরা তারা প্রেস রিলিজে যেটা জানাচ্ছেন, যে পুরো ব্যাপারটা যে এরা জানতেন না তা নয়, এরা জেনে বুঝি এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। সেই কারণে এই বেআইনি কাজের মাধ্যমে তারা যে টাকা উপায় করেছেন, অর্থ ইনকাম করেছেন, সেইটা বাজেয়াপ্ত করেছে ইডি।